গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রাহরিতকিতলা এলাকার মাহমুদ জিন্স লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আজ সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। এদিকে সকাল ৯টা থেকে শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। জানা যায়, সকাল ৯টার দিকে মাহমুদ জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বকেয়া বেতনের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা চন্দ্রা ফ্লাইওভারের সংযোগ সড়কের উভয় পাশে অবরোধ করেন। এতে ওই সড়কে কয়েক কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। শিল্প পুলিশ, বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রা মোড় এলাকায় মাহমুদ জিন্স লিমিটেড নামে একটি কারখানা আছে। এর কারখানায় কাজ করতেন ৬০০ থেকে ৭০০ শ্রমিক। বিভিন্ন সংকটের কথা বলে কিছুদিন আগে কারখানাটি বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। আজ সকালে শ্রমিকদের বকেয়া বেতন ভাতা সহ অন্যান্য পাওনা পরিশোধ করার কথা ছিল। সে অনুযায়ী সকাল থেকেই কারখানাটির সামনে আসতে থাকেন শ্রমিকরা, কিন্তু এর মধ্যেই শ্রমিকদের পাওনা আজ পরিশোধ করা হবে না জানিয়ে নোটিশ টাঙিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে কারখানার সামনেই বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা চন্দ্রা মোড়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করেন। কারখানার শ্রমিকরা জানান, ১ মাসের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট ও কারখানার কর্মকর্তাদের ক্ষেত্র বিশেষে ৬ থেকে ৯ মাসের বকেয়া বেতন এবং সার্ভিস বেনিফিটের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিক ও কর্মকর্তাদের বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট বারবার দেওয়ার কথা বলেও বকেয়া রেখেছে। গাজীপুর শিল্প পুলিশ ২-এর পরিদর্শক মোহাম্মদ আজাদ রহমান বলেন, আজ সকালে মাহমুদ জিন্সের কারখানার শ্রমিকদের বকেয়া বেতন দেওয়ার কথা ছিল। সে অনুযায়ী কারখানার নিয়মিত শ্রমিক এবং অন্যান্য কারখানায় চলে যাওয়া শ্রমিকরা বেতনের জন্য কারখানার সামনে এসে জড়ো হন, কিন্তু ৮:৩০টার দিকে মালিক পক্ষ থেকে বলা হয় টাকার ব্যবস্থা করতে না পারায় আজকে বেতন দেওয়া সম্ভব নয়। এ কারণে শ্রমিকরা কারখানার ভিতর থেকে পার্শ্ববর্তী ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এসে অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।